স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাক। দেখা যাচ্ছে। ইউটিউবের চ্যানেল ওপেন করতে পারেন না কে কে? চ্যানেল ক্রিয়েট কি দেখাইতে হবে? দেখালে তো ভালোই। ভাই এমন করা যায় না কেমন? যেমন যে তুই একজন বুঝিচ্ছে না তাগারে দিয়ে কাজটা করলি তারাও বুঝবি আর দুই চারজনও ভালো বুঝবি। যেভাবে কে করতেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট নাকি বলেন, শেয়ার দেন, আমি স্টপ করে দিচ্ছি। তাহলে জুয়েলই দেখায়, জুয়েল যেহেতু একবারেই কম বোঝে। তার আগে আমি কয়েকটা জিনিস দেখাই নিই আর কি, চ্যানেল ক্রিয়েটের আগে। আচ্ছা, আমাদের টার্গেটেড হচ্ছে যে আমাদের চ্যানেলগুলো যেন দ্রুত র্যাঙ্ক করে আর কি, এবং আমাদের ভিডিওগুলো যেন বেশি ভিউ হয়। এই জন্য আমাদের দরকার একটু রিসার্চ আগে, যে আমাদের কোন বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করব। ধরুন আপনার একটা ওয়েবসাইট বলেন তো আপনাদের। স্ক্রিনটা টেক টুল হাউস, টিস টুল হাউস। TCHTLLS বানানটা দেখতে ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ঠিক নেই, ওয়েবসাইট আসলে কেন? ওই ইয়েস মন কা হবি না, টুল খালি। চেক টুল হাউস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং নিয়ে, ধরুন আপনি কন্টেন্ট মার্কেটিং টুলস নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, তো এইটা আমরা ইউটিউবে যাওয়ার আগে আমরা ভিড আইকিউ একটা এক্সটেনশন আছে, ভিড আইকিউ, এইটাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। টিউব বার দিয়ে আছে, যে কোনো দুইটার যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তো ভিড আইকিউটা মোটামুটি ভালো আর কি, টিউব বাড্ডির চেয়ে আমার কাছে ভালো লাগে। তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, হয় টিউব বাড্ডি অথবা ভিড আইকিউ। এখানে একটা অ্যাকাউন্ট করবেন এবং ভিড আইকিউ এর ক্রোম এক্সটেনশনটা আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। যে ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে ইনস্টল ক্রোম এক্সটেনশন আমার অলরেডি অ্যাড করা আছে, এটা অ্যাড করে আপনার চ্যানেলের সাথে কানেক্ট করে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে আপনাদের যখন ইউটিউবে যাবেন আর কি, তখন পাশে এরকম একটা আইকন এক বার চলে আসবে এক্সট্রা। এটা যদি আমি ডিজেবল করে দিই, লগ আউট করে দিই, তাহলে এটা থাকবে না। তো এই যে আমরা আপনার যে কিওয়ার্ডটা আর কি, এইটা আপনি একটা কিওয়ার্ড ইন্সপেকশনে যাবেন। এটা পেইড ভার্সনে অনেক কিওয়ার্ড দেখায় এবং আপনাকে কোনটাতে ভিডিও তৈরি করতে হবে এইগুলো পাওয়া যায় আর কি, বাট ফ্রি ভার্সনে 5টা করে কিওয়ার্ড দেখায় আর কি। গ্রুপ বাই টুলস থেকে
ভিডাইকিউ অল্প টাকায় কিনতে পাওয়া যায়। আর নরমালি এটার প্রাইস হচ্ছে আপনার সম্ভবত $20 করে মান্থলি। $17 এক চ্যানেলের জন্য আপনার $17 মান্থলি বিল, সরি মান্থলি বিল। তো আমরা ফ্রিতে এটা দিয়ে ট্রাই করি। দেখেন কন্টেন্ট মার্কেটিং টুলস, এখানে সার্চ করব। দেখেন এটা বলছে ভেরি লো, তার মানে এইটা নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। কিন্তু যেগুলো দেখবেন মিডিয়াম, হার্ড, ভেরি হার্ড, এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে আপনারা কন্টেন্ট রেডি করবেন না। তারপরে দেখেন এই যে কন্টেন্ট মার্কেটিং টুলস ফর ই কমার্স, দেখেন তো এটা দিয়ে একটু দেখি আমরা। মিডিয়াম, তার মানে এইটা দিয়ে আপনার তৈরি করা যাবে না। যে কন্টেন্ট মার্কেটিং টুলস ফর ই কমার্স, এইটা দিয়ে আপনারা এখন করবেন না। আপনার চ্যানেলে যখন কিছু সাবস্ক্রাইবার এসে যাবে, ভিডিও দিলেই কিছু ভিউ হয়, তখন আপনি মিডিয়াম কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করবেন। তার আগে যেগুলো আপনার এইরকম লো থাকবে, এই যে লো দেখেন, এটা এআই মার্কেটিং দিয়ে আপনি ভিডিও তৈরি করেন, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, বাট কন্টেন্ট মার্কেটিং টুলস ফর ই কমার্স এই কিওয়ার্ডটা দিয়ে আপনার এই মুহূর্তে ভিডিও তৈরি করার দরকার নেই। কেননা এইটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, তার মানে অলরেডি মার্কেটে বেশ ভালো একটা কম্পিটিশন আছে। আর যেগুলো দেখবেন লো এবং ভেরি লো, এইখানে লেখা থাকবে এবং যার মোটামুটি সার্চ ভ্যালু আছে, যেমন ধরেন এই সার্চ ভ্যালু এটাতে 1104, বাট কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, ওভারঅল স্কোর 50। বাট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এটা নিয়ে আপনার দেখেন সার্চ ভ্যালু ভালো 12172 এবং কম্পিটিশন লো, ওভারঅল 61, এটাও লো, এটাও মিডিয়াম। তার মানে আপনি যদি এই এখানকার 5টা কিওয়ার্ডের মধ্যে দেখেন, তাহলে আপনি 2টা নিয়ে ভিডিও তৈরি করবেন আর 3টাতে আপনি কোনো ভিডিও এই মুহূর্তে তৈরি করবেন না। এটা ছাড়াও দেখেন এই যে কিওয়ার্ডটা যেটা আপনার ভেরি লো আর কি, ধরুন এটা হচ্ছে ভেরি লো, বেস্ট মার্কেটিং টুলস, এইটা লিখে আমি একটু সার্চ করি। দেখেন প্রথম ভিডিওটা আসছে 8 মাস আগে, তারপরে 1 বছর আগে, তারপরে আপনার 1 ইয়ার অ্যাগো। তো এই যে আমরা যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, তখন আমরা প্রথম 5-7টা ভিডিও দেখব। যদিও ভিডিওগুলো যদি ভিডিওগুলো আপনার প্রথম ভিডিওগুলোই, যেমন এই 4-5টা ভিডিওর মধ্যে অধিকাংশগুলোই আপনার 1 বছরের নিচে হয় আর কি। যেমন এটা 8 মাস, এখন ধরেন এটা 1 বছর, বাট এটাও যদি 9 মাস হতো অথবা 8 মাস অথবা 6 মাস হতো, তারপরে দেখেন এটা 1 বছর, এটা 1 বছর না হয় 4 মাস 5 মাস হতো, তাহলে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কোনো ভিডিও তৈরি করবেন না। আপনি ভিডিও তৈরি করবেন আপনার কিওয়ার্ড লিখে সার্চ করলে যদি অধিকাংশ ভিডিওগুলো 1 বছরের উপরে হয়, তাহলে সেই কিওয়ার্ড নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। এছাড়া যদি দেখেন অধিকাংশগুলোই 1 বছরের নিচে, এটাও 8 মাস, এটা 6 মাস, এটা 5 মাস, তাহলে আপনি এই ভিডিও তৈরি করবেন না এই কিওয়ার্ডে। সার্চ করার পর যদি দেখেন অধিকাংশ ভিডিওই পুরনো, তাহলে ওইটা নিয়ে ভিডিও তৈরি করবেন। এবং কিওয়ার্ড ইন্সপেকশন ভিডিআইকিউ থেকে যদি দেখেন লো কম্পিটিশন, তাহলে সেই কিওয়ার্ড দিয়ে আপনি আর্টিকেল, সরি, ভিডিও তৈরি করবেন। তো আমি স্টপ করে দিচ্ছি। ইয়া কি বলে, জুয়েল শেয়ার দাও। কি করবো? ব্রাউজারে যাও, তারপরে ইউটিউবে।
এটা ইউটিউব। হ্যাঁ, ইউটিউবের ওই যে আইকন দেখা যাচ্ছে ওইখানে মাউস। এখন কি করবো? আচ্ছা, 1 মিনিট আমি একটু বড় করে নেই। এত ছোট। জুয়েল কাকা দ্রুত কাজ করো, সময় কিন্তু সীমিত। আমাকে সব বলবি। চলে যাবে। 1 মিনিট। আমি এই এখন দাও, ওই আইকনের উপর ক্লিক করো। তারপরে ওই যে ক্রিয়েট স্টুডিও স্টুডিও, নাই, ইউটিউব স্টুডিও আছে। ইউটিউব স্টুডিও ওইটাই আর কি, ওইটাই। তো নাম দিতে বলতেছে আর কি, যেহেতু একদম প্রথম চ্যানেল এই জন্য। তুমি কি এই যেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটাতেই করবা নাকি আলাদা আর একটা চ্যানেল করবা? কোনটা করলে যে ভালো হবে আমি তো জানি না, নতুন মানুষ। এটার কোনো ইয়ে নেই। এগুলো যদি মনে করো আমার নামে একটা চ্যানেল থাকবে, আমি এর ভিতরে আর একটা করবো, একের অধিক চ্যানেল রাখবো, তাহলে আর একটা করতে পারো। আর যদি না, এটাই সমস্যা নাই, এখানেও করতে পারবো আর কি। মানে এটা এখানে নাম দাও, চ্যানেলের নাম প্রথমে হচ্ছে চ্যানেলের নাম। কি নাম ভাই? এটাই থাকুক। এই ওয়েবসাইটের কি নাম আছে সেটা। ওয়েবসাইটের নাম শুধু স্কুল টাকা একটু করে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিলেই হবে। কি খোঁজো? ঠিক আছে, নতুন করে লিখতে হবে। হয়ে গেছে। তারপরে ওই যে নিচে স্কেল ট্র্যাক, এইটা যদি ফ্রি না থাকতো তাহলে গ্রিন কালার আসতো না, রেড কালার আসতো। যেহেতু ফ্রি আছে এই জন্য গ্রিন কালার আছে। এইটা ওই যে পরেরটা, পরের বাটনটা ক্রিয়েট। নিচে। আচ্ছা, এখন হচ্ছে ওই যে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন আর্নের পরের বাটন নিচে, আস্তে আস্তে নিচে কাস্টমাইজেশন, এখানে যান। আচ্ছা দেখেন, প্রথমে বলছে ব্যানার ইমেজ, বলতে ফর দ্য বেস্ট রেজাল্ট ওভারঅল অফ ডিভাইস ইউজ ইমেজ দ্যাট আর অ্যাট লিস্ট 2048 বাই 1152 পিক্সেল এন্ড 6 এমবি অর লেস। বলতেছে আমার একটা ব্যানার ইমেজ তৈরি করো যার মিনিমাম সাইজ 2048 পিক্সেল বাই 1152 এবং ফাইল সাইজ হবে 6 এমবি এর নিচে। তাহলে ক্যানভা থেকে আমাকে একটা ব্যানার তৈরি করতে হবে। ভাই তাহলে ক্যানভা, আপনি আপনি ওখান থেকে ওই যে আমার কম্পিউটার মনিটর কন্ট্রোলার পারবেন না। আচ্ছা ঠিক আছে, কেটে দাও। হ্যাঁ, বহুত সময় লাগতেছে। একবার কেটে দেবো না, মিনিমাইজ করে দেবো। শেয়ার কেটে দাও, শেয়ার। আমার স্ক্রিন দেখা যায়?
জি স্যার। ক্লাসটা কি স্যার রেকর্ড হচ্ছে? না তো। আচ্ছা 1 মিনিট রেকর্ড দিচ্ছি, সমস্যা নেই। রেকর্ড দেন, কারণ পরবর্তীতে দেখলে একটু ভালো হবে। জুয়েলের জিমেইল কি? যেটা ইয়ে করছিলাম, যেখানে অ্যাকাউন্ট করছিলে, মানে ইউটিউবের অ্যাকাউন্ট। জিমেল হলো এখানে আছে? এটা এটা হ্যাঁ এটা এটা পাসওয়ার্ড password। একটু দেরি করে খাতায় লেখা তো বুঝতে খাবার মনে আছে। ভাই পাসওয়ার্ড মুখে বলবো না লিখে দেবো? লিখে দে, লিখে দে। আমাকে যে একটা অ্যাক্সেস দিছিলেন ওটার একটা সাবস্ক্রাইব দেখতেছি। তাই হ্যাঁ, ভিডিও আপলোড করলে মনে হয় ভালো অবস্থায় সবকিছুতে যাইতো। কাজ করলেই হবে, কাজ আপনারা করেন না তাই। ইউটিউব আর পিন্টারেস্ট মার্কেটিং করে যদি সেল না করতে পারেন তাহলে হতাশাজনক। দিয়েছো? দ্রুত একটু। দিয়ে দিছি। এই আপনারা আবার কেউ হ্যাক ট্যাক করেন না। যদি জুয়েলের অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনারা দায়ী। জুয়েলই দেয়। পাসওয়ার্ড পাল্টালো। পনেরো 10-12 বছরের পুরনো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে আমার। দুঃখে কই যাব বলেন। ইউটিউব চ্যানেল নাকি স্যার? না, রেডিট। ও, আমাকে খুলতে পারি না, লিঙ্ক কিন্তু এখনো পারলামই না। লিঙ্ক This account has been permanently banned. Check your inbox for messages and more information. কিসের জন্য করেছে? ওই যে আপনার
কি বলে অ্যাটাক হয়েছে ভাইরাস সেটা। আচ্ছা, কাস্টমাইজেশনে প্রথমেই হচ্ছে আমরা একটা তৈরি করে নেব। ক্রিয়েট ডিজাইন, এখানে যদি ইউটিউব লিখি দেখেন ইউটিউবের ব্যানার চলে আসবে, যে ব্যানার, হ্যাঁ, 560 বাই 1440। আর এরা বলছে কত, যে 1000 2852, এটা হচ্ছে অ্যাট লিস্ট মানে মিনিমাম। তো এইটা হচ্ছে ধরুন এইটা নিলাম আমরা, আপনার কি নিয়ে ভ্যারাইস প্রোডাক্ট, ফিনান্স একাডেমি, টুলস একাডেমি, টুলস, জুয়েলের লোগো আছে। এটা জেপিজি তে নামাইবেন। নামানোর পর এটা কি করতে হবে বলেন তো? নামানোর পর কি করবেন? এটা ছাড়া যে নামানোর পরে যেটা ইয়ে করে নিতে হয়, এডিট করে নামটা চেঞ্জ করে নিবি, নাম টাম গুলো ইয়ে করে নিতে হয়। মানে একটা এরো চেনা আর ন্যাপকিনের ছবির দিকে এখন নাম দেয়, নাম দিয়ে দেয়। আবার নিচে দিকে নাম দিয়ে দেয় এখন। ভাইয়া তো এসিও না করলেও হয়। এত এসইও না করলে হয় পুরাতনদের জন্য, যারা অলরেডি উঠে গেছে তাদের জন্য। পুরাতনদের কোনো নিয়ম কানুন নেই, বুঝছেন? তাহলে এখন কি করতে হবে? ইমেজ একটু নিচে নামাইতে হবে, স্কেলের ইয়ে কেটে গেছে, এটা খেয়াল রাখবেন। এখন ঠিক আছে আর কি। আচ্ছা, লোগো দিবেন, আপনার চ্যানেলের লোগো।
এটা বলতেছে যে ইট রিকমেন্ডেড টু ইউজ পিকচার অ্যাট লিস্ট 98 by 98 পিক্সেল or 4 MB or less. Use a PNG or GIF file. Make sure your picture follow the YouTube community guideline. তার পিএনজি ফরম্যাটে অ্যাট লিস্ট এত সাইজেরটা বানাইতে বলতেছে আর কি। তো আমরা একটু দেখি। আবার এখানে যাবেন, ক্রিয়েট ডিজাইন, ইউটিউব লোগো। এটা পিএনজি তে শুধু নাম দিলেই হয়ে যাবে, পিএনজি তে কিন্তু অপটিমাইজ হয় না, জানেন তো। আচ্ছা, এইবার ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন কোথা দিয়ে লিখবেন? চ্যাট জিপিটিকেই বলবেন আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিতে। Of course. এই যে 500 1000 অর্ডার 1022 হয়ে গেছে, তো একটু কমাইতে হবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোয়ার ড্রাইভ ডিপ দ্য ওয়ার্ল্ড ডিজিটাল টুলস। সুন্দর করে লিখছে, সমস্যা নাই। সাবস্ক্রাইবার ফর রেগুলার আপডেট এন্ড লিস্ট টুলস অ্যাপস কম্প্রোমাইজ ইন ডেপথ গাইড। খুবই সুন্দর লিখেছে। ফর বিজনেস ইনকোয়ারি অপরচুনিটি, এইখানে আপনি যে মেইলে কন্টাক্ট করতে চান সেই মেইলটা দিয়ে দিবেন, নিশ্চয়ই এই মেইলেই কন্টাক্ট করবে। সেটা দিয়ে, অথবা আপনার ওয়েবসাইটের যে মেইল আছে সেটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা, দিলেন। এরপর চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। এটা আপনি যে কোনো জায়গায়, ধরুন আমি এখানে গেলাম, এখানে গেলে আপনার চ্যানেলটা চলে আসবে। আপনার চ্যানেলের ইউআরএল হচ্ছে এইটা। অ্যাড লিংক, এইখানে আপনার অদার সোশ্যাল মিডিয়া, যেমন আপনার ফেসবুকের পেজ থাকবে, পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট থাকবে,
তারপর আদার যে এগুলো আপনি আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন, তাহলে আমরা এটা অ্যাড করে দেই। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে স্কিলস ট্র্যাকার না? এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে দিয়ে দিলাম। আর একটাতে ধরুন ফেসবুক পেজ আছে, না, হুম, নাই। পিন্টারেস্ট, আচ্ছা এগুলো অ্যাড করে নেবেন এখানে একটা একটা করে, যত সোশ্যাল মিডিয়া আছে অ্যাড করে নেবেন। ইনফোটাতে এখানে আপনার ওই মেইলটাই দিয়ে দিবেন যে মেইল আপনি যোগাযোগ করতে চান। দেখেন ভিডিও ওয়াটারমার্ক, এটা হচ্ছে আপনার লোগো, এবং সেখানে আপনার ইয়া হবে আর কি, সাবস্ক্রাইবার বাটন আসবে, মানে এখানে কেউ বাটন নিলে সাবস্ক্রাইবার অপশনটা আসবে। এটা এন্টায়ার ভিডিও শুরুতেই যেন সারা ভিডিও, সব ভিডিও যতক্ষণ চলবে এই জিনিসটাও মাউস নিলে এই যে এরকম আর কি। ধরুন আমি এই ভিডিওতে গেলাম, এই যে এটা হচ্ছে আপনার সেই, এই যে এইটা ও ভিডিও ওয়াটারমার্ক, এবং এটা দেখেন শুরুতেই আছে। অনেক ভিডিওতে দেখবেন যে শেষে আছে, অনেক ভিডিওতে দেখবেন মাঝে মাঝে আছে, এবং কিছু ভিডিওতে দেখবেন নেই। অর্থাৎ যারা দেয় তাদেরটা আসে, এবং যারা দেয় না তাদেরটা আসে না। আপনি আলাদা অন্য একটা এতে যান, ধরুন এটাতে যান, সুলাইমান পয়গম্বর এই যে দেখেন এই যে চলে আসছে। অধিকাংশই দেখবেন এই ওয়াটারমার্ক শুরুতেই আছে, তো আপনারাও এটা শুরুতেই দিবেন। আর এন্ড অফ দ্য ভিডিও এটা থাকলে একদম ভিডিও শেষে দেখাবে আর কি। আপনারা এটা ইন্টার ভিডিও দিয়ে রাখবেন, দেওয়ার পর আপনাদের চ্যানেলটা পাবলিশ করে দিবেন। আচ্ছা এটা লিংক দেওয়া হয় না, এটা কেটে দিবেন, দিয়ে পাবলিশ। তাহলে এখন যদি আমি আমার চ্যানেলে যাই, ভিউ চ্যানেল, এটা শেষ হোক। এখন আমাদের চ্যানেলটা এরকম দেখাবে। আমাদের লোগোটা এখনো চেঞ্জ হয় নাই, এখান থেকে হয়ে যাবে আর কি, সময় লাগবে। তো এটা আমাদের ডেসক্রিপশন, যে ডেসক্রিপশন আমরা দিয়েছি দেখেন, এই যে আমাদের ওয়েবসাইট লিংক দিয়েছি, এখানে চলে আসছে। আপনার আরো যত লিংক দিবেন সব এখানে চলে আসবে। এবং আমাদের youtube.com/ দিয়ে @scaletracker লিখলেও আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। আবার যে ইউআরএলটা দিলাম ওটা দিলেও পেয়ে যাবে আর কি। তো এইটা হচ্ছে আমাদের বেসিক যে সেটিং, সেটা দিলাম। আর হোম ট্যাবের বিষয়টা কি, ধরুন এই যে আমি এই চ্যানেলে একটা ভিডিওতে আসলাম, এখন এই ভিডিওর মূল চ্যানেলে ক্লিক করলাম, আমি কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করি নাই। সাবস্ক্রাইব না করা অবস্থায় এই যে যেরকম দেখছি, প্রথমে আসতেছে ফর ইউ, তারপরে আসতেছে ভিডিওস, তারপরে আসতেছে শর্টস, তারপরে প্লেলিস্ট। এক একটা চ্যানেলে দেখবেন এক এক রকম। অন্য একটা ইউটিউবের ভিডিওতে যাই, কিন্তু আমার আব্বা ইসলাম ধর্মের ধরুন এইটাতে যাই, জয়, আপনি তো সেখানে রয়েছেন, আপনার দেখেন এটা শুরুতে একটা ভিডিও দিয়েছে, তারপরে ফর ইউ দিয়েছে, তারপরে লাইভ দিয়েছে। অর্থাৎ এক একটা এক এক রকম ভাবে সাজাইছে। দেখেন রাজনীতি নিয়ে, পেটি করাপশন নিউজ নিয়ে, যমুনা আইটেক্স নিয়ে। অর্থাৎ এই চ্যানেল আর আগের চ্যানেলের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন না? এই যে সাজানো হোম পেজে আপনি কি কি দেখাইতে চান, এইটা হচ্ছে আপনার এইটা হোম ট্যাবে বলতেছে। হোম ট্যাব, শো ইওর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট শোকেস কন্টেন্ট অন ইওর অডিয়েন্স। মানে আপনার চ্যানেলে আসার সাথে সাথে আপনি একটা ইন্ট্রো ভিডিও দিয়ে দিলেন, সেরকম একটা ভিডিও আপলোড করে সেটা আপনি এটা অন করে দিবেন আর কি। দেওয়ার পর তাহলে আপনার শুরুতে ভিডিওটা আসবে, যেমন এইখানে আসলো, শুরুতে এখানে একটা ভিডিও আসছে আর কি। তারপরে ফর ইউ, লাইভ নাও, অন্য প্লেলিস্ট গুলো সে অ্যাড করছে আর কি। এটা আপনারাও সাজাতে পারেন যে ফর ইউ, আপনি চাইলে ফর ইউ নিচে আনতে পারেন, এটা উপরে নিয়ে যেতে পারেন। তারপর দেখেন শর্টস দেখাবে, আপনি এগুলা রিমুভও করে দিতে পারেন। এগুলো ম্যান্ডেটরি।
আপনি রাখবেন অথবা এগুলো ডিলিট করে দিয়ে যে রিমুভ সেকশন, তাহলে এটা অর্থাৎ পাস লাইভ স্ট্রিম, আপনার যদি লাইভ ভিডিও থাকলে এটা দেখাবে। তো আপনার যেহেতু লাইভ নেই আপনি এটা রিমুভ করে দিতে পারেন। শর্টস ভিডিও যদি না থাকে রিমুভ করে দিবেন। তারপরে আপনার তো এখন কোনো প্লে লিস্ট নেই, যেমন যমুনা টিভির অনেক প্লে লিস্ট, বিডি কারাপশন নিউজ, রাজনীতি, স্টুডেন্ট প্রোটেস্ট, বিডি ক্রাইম, এগুলো এক একটা প্লে লিস্ট বা ক্যাটাগরি আর কি। তো আমাদের নিউ চ্যানেলে তো কোনো ক্যাটাগরি নেই, কোনো প্লে লিস্ট নেই। তো আমরা যখন অনেকগুলো প্লে লিস্ট ক্রিয়েট করব তখন আপনারা চাইলে এরকম করে এখান থেকে সাজায় নিতে পারবেন। যে অ্যাড সেকশন, এক সেকশনে গিয়ে আপনি ধরুন ইয়ে দিতে চাচ্ছেন আর কি, প্লে লিস্ট, সিঙ্গেল প্লে লিস্ট দিতে চাচ্ছেন, তাহলে আপনার প্লে লিস্ট গুলো এখানে শো করবে, কোনটা দেখাইতে চান একের পর এক সাজায় দিতে পারবেন। তো এটা দেওয়ার পর এটা পাবলিশ করে দিবেন। এখন আপাতত আমাদের কোনো ভিডিও নেই, কোনো কিছু নেই, যার কারণে ফর ইউ ভিডিওস, শর্টস এবং প্লেলিস্ট নামে একটা অপশন থেকে গেল। আপনারা এটা যে কোনো সময় আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এই কাস্টমাইজের কাজ শেষে আমাদের কাজ হচ্ছে সেটিংস। জেনারেল ইউএসডি ডলার এটাই রাখবেন, বাংলা টাকা মাকা অ্যাড করার দরকার নেই। চ্যানেলে যাবেন, তো বলছে বেসিক ইনফো ক্রিয়েট অফ রেসিডেন্স, এইটা আপনারা ইউএসএ দিবেন আর কি। বাংলাদেশে আপনাদের চ্যানেল দেখানো দরকার নেই। আর যাদের বাংলাদেশ টার্গেটেড মানে অডিয়েন্স বাংলাদেশের, তারাও বাংলাদেশ দিবেন আর কি। যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, বাংলাদেশের লোকজন খুব কমই কিনবে আমাদের প্রোডাক্ট, এই কারণে আমরা ইউএসএ টা দিয়ে রাখবো আর কি। এইবার কিওয়ার্ড, এখানে আমি 500 ক্যারেক্টারের একটা কিওয়ার্ড দিতে পারবো আলাদা আলাদা করে, মানে ট্যাগ আকারে। তো এইটা আপনি এই আপনার কম্পিটিটররা কি ধরনের ট্যাগ ইউজ করেছে এটা আপনি একটু দেখে নিতে পারেন। যেমন ধরুন আপনার কি টুলস নিয়ে স্কিল ট্র্যাকার, পাওয়ার প্লাস মার্কেটিং এন্ড সেলস টুলস, ধরেন আমি লিখে সার্চ করলাম মার্কেটিং এন্ড সেলস টুলস। প্রথমেই একটা ভিডিও আসছে 1 বছর আগে, টপ 6 এআই মার্কেটিং টুলস। তো এনার চ্যানেলে আমরা একটু যাই, যাওয়ার পরে Spin your passion into a business with Shopify and break sales records with the world's best. In this video, দেখেন এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই, আমি খুঁজে পাচ্ছি না সে কি ট্যাগ ইউজ করেছে, তার চ্যানেলে কতগুলো ভিডিও আছে, কত সাবস্ক্রাইব আছে, এটা দেখার জন্য আবার তাকে চ্যানেলে যেতে হবে, যাওয়ার পরে দেখতে হবে তার ভিডিও, can you believe it's 2024 and you তার সাবস্ক্রাইবার এত মিলিয়ন, তার এত ভিডিও। তো এইটা ভিতরে না যায়, আমি ওই যে এক্সটেনশনের কথা আপনাদের বললাম, ভিড আইকিউ, এইটা আপনারা একটু ইনস্টল করে নেবেন। এই যে গেলাম, যাওয়ার পরে সাইন আপ ফর ফ্রি, আপনার মেইল দিয়ে এটা সাইন আপ করে নেবেন। কানেক্ট ইউর চ্যানেল, আপনার অনেকগুলো চ্যানেল থাকলে সবগুলো চ্যানেলই এখানে শো করবে, যেহেতু আমাদের একটাই আছে ওই একটাই শো করবে, ওইটাই অ্যাড করে দিবেন। স্কেল ট্র্যাকার 0 সাবস্ক্রাইবার, what is you make videos about, আমরা ভিডিও তৈরি করব হচ্ছে মার্কেটিং বা দিলাম কন্টিনিউ, স্কিপ ফর নাও দিবেন। পেমেন্ট এখন দেওয়ার দরকার নেই, আমরা কিনবো না। বলতেছে যে আপনার ফাইন ট্রেন্ডিং কিওয়ার্ড 87, আচ্ছা এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন এই যে ইনস্টল এক্সটেনশন, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। অ্যাড টু ক্রোম, Welcome to vidIQ. You're watching this, you've already proven that you're willing to go the extra mile to succeed on YouTube. আচ্ছা এটা আছে,
এখন দেখেন আপনার কম্পিটিটর যে নেই, এই ভিডিওগুলো আবার একটু রিলোড দেই। এটাতে যাই। In this video, we're going to see the top 6 most epic AI marketing tools that'll help you grow your business. আচ্ছা দেখেন, এই যে এই পার্টটা কিন্তু আগে আসতো না। এটা আসলে কখন? আমি যখন এই ভিডিআইকিউ এক্সটেনশনটা অ্যাড করলাম। এই ব্যক্তির টপ 6 এআই মার্কেটিং টুলস, এর চ্যানেলের নাম হচ্ছে ওয়েবসাইট লার্নার। মোটামুটি টুলস নিয়েই কথা বলে সম্ভবত। তো দেখেন বলতেছে এটা এনগেজমেন্ট রেশিও হচ্ছে 3.8%। আর আপনার এই ভিডিও টোটাল ভিউ হয়েছে 1,51,500 আর কি। এবং আপনার এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, এটা 2 বার সে চেঞ্জ করেছে। অরিজিনাল টাইটেলটা ছিল এরকম, টপ 6 মাইন্ড ব্লোয়িং এআই মার্কেটিং টুলস টু গ্রো ইউর বিজনেস। সে 11/11/2023 গিয়ে এইটা দিয়েছে, এখন যেটা দেখতে পাচ্ছেন। তার থাম্বনেইল হচ্ছে এটা। আর এই যে ওভারভিউ যদি যাই, ওভারভিউ যাওয়ার পর দেখেন এটার ভিডিও কয়টা আছে এই চ্যানেলে। এই চ্যানেল কত বছরের পুরনো, 8 ইয়ার্স ওল্ড। এবং তার সাবস্ক্রাইবার কতগুলো আছে এবং টোটাল ভিউ কতগুলো আছে সেটা এখানে দেখা যাচ্ছে। এবং ভিউটা কেমন ছিল, কখনো নিচের দিকে গিয়েছে কিনা, সবসময় মানে উঠতে দিকেই আছে, মানে ট্রেন্ডিং ভালো। এবং দেখেন এখানে যে চ্যানেল ট্যাগ, সে কি ট্যাগ ইউজ করেছে, ব্লগ, ওয়েবসাইট পিক, মেক আপ, গ্রো, কোর্স। এই ট্যাগ গুলো তার চ্যানেলের এই যে এইখানে যেটা দিয়েছে আর কি, এইটা হচ্ছে আপনি এই যে টুলস দিয়ে দেখে ফেললেন যে আপনার কম্পিটিটর কি ট্যাগ ইউজ করেছে। তাহলে আপনার যদি এটা রিলেভেন্ট হয় তাহলে আপনি এই ট্যাগগুলো ইউজ করবেন। যেমন ধরেন আরেকটাতে যাই, 2025 বেস্ট সেল টুলস, এটাতে অ্যাড স্পন্সরড লেখা, বেস্ট 5 এআই সেলস টুল 24, এটাতে যাই। If you deal in sales at all, then chances are you use artificial intelligence. 2612 বছর আগের এই চ্যানেলটা, 2630 ভিডিও, অনেক ভিডিও। এবং দেখেন এই সে ট্যাগ ইউজ করেছে ওয়ার্ডপ্রেস, ব্লগিং, ডিভি, ওয়ার্ডপ্রেস থিম, এই রিলেটেড। তো আপনি এই এখান থেকে যারা আপনার কম্পিটিটর যেগুলো ইউজ করেছে আপনার চ্যানেল রিলেটেড, মানে আপনি যে চ্যানেল কিওয়ার্ড দিয়ে চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, আপনার চ্যানেলে যে কিওয়ার্ড বা যে ওয়ার্ডের রিলেটেড ভিডিওগুলো থাকবে, সেই রিলেটেড আপনি এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিবেন। তাহলে দেখলেন যারা এই টুলস নিয়ে কথা বলেছে তারা দেখেন কমন একটা মানে ওয়েবসাইট রেখেছে আর। তো আপনি চাইলে এখান থেকে ধরুন টিভি টিউটোরিয়াল, সে টিভি নিয়ে হয়তো কথা বলে, আরো দুই একটা দেখেন আর মার্কেটিং টুল, এই টপ 10 দেখেন ইনি কি ইউজ করেছে একটু দেখেন। দশ বছর আগের চ্যানেল, যে মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া, এই ট্যাগ গুলো সে ইউজ করেছে। আপনি কপি করেন। ভাই ইয়া তো 1 ঘন্টা হলে কেটে যাবে না তো আবার ক্লাস? 1 ঘন্টা মত হয়ে ক্লাস গেছে। এক ঘন্টা হয়নি। এখানে আবার নোটিফিকেশন আসছে তো। না 1 ঘন্টা হয়নি, কেবল 48, তো এখনো 12 মিনিট আছে। এই যে এইগুলো আপনিও নেন, আপনি আপনার চ্যানেলে এখানে দিতে থাকেন। মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে মিডিয়াম, মানে ট্যাগ হিসেবে মিডিয়াম। আপনি চাইলে ভেরি লো গুলো ইউজ করতে পারেন। তবে এইখানকে এই মেইন চ্যানেলে যে ট্যাগগুলো ইউজ করবেন এগুলো সবসময় যে ভেরি লো ইউজ করতে হবে এমন না, কিন্তু ভিডিও বানাইবেন ভেরি লো ইয়াগুলো আর। তারপর আপনারা চাইলে ওভাবে কালেক্ট করার চেয়ে আবার এই কি বলে চ্যাট জিপিটি কে বলতে পারেন, ফাইন্ড দা বেস্ট ইউটিউব চ্যানেল ট্যাগ অ্যাবাউট ডিজিটাল টুলস।
কমা দিয়ে সেপারেট করে দিতে বলবেন, তাহলে আপনি সেটা সরাসরি কপি করে ওখানে দিয়ে দিবেন। এই যে দেখেন যে সেপারেট করে দিল, তাহলে এটা কপি, এটা এখানে দিয়ে দিবেন। কয়টা হলো? 278। আরো লাগবে, তাহলে বলেন মোর। এটা বেশি হয়ে গেছে, তাহলে যেটা দুই একটা কেটে দেন। আরো কাটতে হবে। আচ্ছা দেখেন এখন 490, ঠিক আছে। তাহলে এটা দেওয়ার পর সেভ দিবেন। তো আপনার চ্যানেলের এই সেটিংস এর প্রথম অংশটা ওকে হলো। বেশি 900, আচ্ছা অনেক হয়ে গেছে, লাগবে 500, 981 হয়ে গেছে। এটা কেটে দিবেন যেগুলো দরকার নাই। ভাই এই প্রবলেম আমারও দেখা যাচ্ছে, মনে হয় সবারই হচ্ছে। কি এই যে কিওয়ার্ড মানে 500 ক্যারেক্টারে থাকে কিন্তু অটোমেটিক্যাল 700-800 হয়ে যাচ্ছে। আসলে কমায় দিবেন, সমস্যা তো নেই। একদম রিলেটেড গুলা রেখে বাদ বাকিগুলা ডিলিট করে দেন। এখন 490, আচ্ছা 490 হলো, তারপরে কি আর আসবে? কি দুঃখে বলে আমি। আমারও এরকম হচ্ছে। আচ্ছা হতে পারে ওই ইউটিউবের আপডেট জনিত প্রবলেম আর কি, দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, এটা হলো মেইন কথা। কমায় দেওয়ার পরে বেড়ে যাচ্ছে কি যেন, সব কেটে দেই, দিয়ে সেভ। এটা 500 রাখবেন, আজকে কেটে দিয়ে আমি সেভ দিলাম। বুঝছেন তো নাকি কি করতে হবে এখানে? বুঝতে পেরেছেন তো? বুঝছি। আচ্ছা জি এরপরে স্যার, মোটামুটি। সেটিং এখানে যেমন আছে তেমনই থাকবেন। আর এইবার ফিচার এলিজিবিলিটিতে যাবেন। এইখানে যাওয়ার পরে আমার মোটামুটি এটা ফিচার 1 আছে কি, আপলোড ভিডিও আপলোড করতে পারবো, ক্রিয়েট প্লেলিস্ট করতে পারবো, কোলাবোরেশন করতে পারবো, বাট কি করতে পারবো না, আমাদের ভিডিও যদি 15 মিনিটের বেশি হয় তাহলে আপলোড করতে পারবো না। আমি কোনো কাস্টম থাম্বনেইলস দিতে পারবো না, এবং আমি লাইভে আসতে পারবো না। তাহলে এইটা করতে হলে আমাকে কি করতে হবে? এটা অ্যালাউ করে নিতে হবে। অ্যালাউ করার জন্য আমাকে কি করতে হবে? বলতেছে তুমি ফোন নাম্বার ভেরিফিকেশন করো, তাহলে তুমি এইগুলো করতে পারবা। তাহলে আমরা একটা ফোন নাম্বার ভেরিফাই করে নেই। ইয়ার নাম্বারটা বলো। 013 013 17 17 44 44 21 21 06। 06, ঠিক আছে। একটা কোড যাবে অথবা ফোন আসতে পারে, ফোনটা কেটে দিয়ে শেষের কোড গুলো বলবা, মানে ফোন ধরবা করে ওনার কথা শেষ হলে ওই যে নাম্বার থেকে ফোন আসছে সেই ফোন নাম্বারটা বলবো আমাকে। মেসেজ আইছে। হ্যাঁ তাহলে বলো। 60 60 77 77 35 35 সাবমিট। ফোন নাম্বার ভেরিফাই। এখন আমি একটু যাই এখানে, এটা এনাবল। এখন তাহলে আমি আমি যত বড় খুশি ভিডিও এখন দিতে পারবো, কাস্টম থাম্বনেইলও দিতে পারবো এবং লাইভ স্ট্রিমিং এ যোগ করতে পারবো। বাট এখনো কি করতে পারবো না, এখনো আমি আমার ভিডিওর মধ্যে কোনো লিংক দিতে পারবো না ডেসক্রিপশনে। একের সাথে 10টার অধিক ভিডিও আপলোড করতে পারবো না পার ডে। তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে? 3টা উপায় বলছে। একটা বলছে যে ভিডিও ভেরিফিকেশন,
ভ্যালিড আইডি মানে ভোটার আইডি কার্ড দিয়ে, আর একটা বলে চ্যানেল হিস্ট্রি। সবচেয়ে বেটার হচ্ছে আমাদের চ্যানেল হিস্ট্রি দিয়ে আমরা এই ফিচারটা অ্যালাউ করে নেব। মানে আমাকে প্রত্যেকদিন একটা করে ভিডিও দিবেন, 8-10টা ভিডিও দেওয়ার পর দেখবেন আপনার এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। আপনি কন্টেন্ট ক্লেম করতে পারবেন, এক্সটার্নাল লিংক দিতে পারবেন ডিসক্রিপশনের মধ্যে, এমবেডেড লাইভ স্ট্রিম করতে পারবেন, ডেইলি মানে একের অধিক লাইভ আসতে পারবেন, শর্টস দিতে পারবেন অনেকগুলো, ডিফারেন্ট থাম্বনেইল করতে পারবেন, তারপরে 10টার অধিক ভিডিও দিতে পারবেন। এখন আমরা 10টা ভিডিও দিতে পারবো না, কোনো ক্লেম করতে পারবো না, ডেসক্রিপশনে কোনো লিংক দিতে পারবো না। এইটা দেওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি মানে প্রত্যেকদিন আপনি একটা করে ভিডিও 10-12 দিন আপলোড করে যান, দেখবেন যে আপনার এইগুলো আস্তে আস্তে সবগুলোই অ্যালাউ হয়ে যাবে। তখন আপনি সবকিছুই করতে পারবেন। প্রথম দিকে ডেসক্রিপশনে কোনো লিংক আমাকে দিতে দিবে না। এজন্য আমরা লিংক দিক আর না দিক 10-12 দিন একটানা আমরা ভিডিও আপলোড করে যাব। এরপর দেখবেন যে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকগুলো আমাদের এই ইউটিউবের ভিডিওর মধ্যে শেয়ার করতে পারবো। এরপর আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করব। কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটাও দেখব, ভিডিও আপলোড কিভাবে করবেন সবকিছু আমরা আস্তে আস্তে দেখবো। আজকে এই পর্যন্তই। তার আগে আপনাদের আর একটা জিনিস দেখে নেই। বেস্ট কন্টেন্ট মার্কেটিং টুলস ফর অনলাইন বিজনেস। অ্যাপস আমার অ্যাড আসছে, ভালো কথা। 8 মাস আগে এই ভিডিওটা দিছে, টপ 10 ডিজিটাল মার্কেটিং টুলস 2024, অথবা যে কোনো একটাতে আমরা যাই, প্রথমটাতেই যাই। Building AI agents that can speak. এই যে লিংক সে দিয়েছে, এই লিংকটা আপনি এখন দিতে পারবেন না, আপনাকে দিতে হবে লিংক ছাড়া। কখন দিতে পারবেন? যখন আপনার চ্যানেল হিস্ট্রিটা গুড হবে, মানে প্রত্যেকদিন ভিডিও দিচ্ছেন, 2-1টা করে ভিউ হচ্ছে, 2-1জন হয়তো সাবস্ক্রাইবও করে ফেলবে, তখন আপনি এই রকম লিংক দিতে পারবেন। এই যে সে ভিডিওটা তৈরি করেছে এবং ভিডিওর ভিউ হয়েছে প্রায় 37-38 হাজার, 1 বছর 8 মাস আগের ভিডিও। তো এক বছরের মধ্যে 35,000 ভিডিও এই ভিডিওতে দেখেছে। সে 10টা ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে কথা বলেছে। তো এই যে তার ওয়েবসাইট, এখানে ক্লিক করলে তার এই যে অ্যাফিলিয়েট লিংকে নিয়ে যাচ্ছে, বা সে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখানে এসে কেউ যে যখন গেট ফ্রি কোর্স আর বোনাস, এখানে সে একটা তৈরি করে রেখেছে আর কি। তো এখানে যদি কেউ এইখানে লিংক ধরে এসে কেনাকাটা করে, তাহলে সে কমিশন পাবে। তো এই লিংকটা দেওয়ার জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে আপনাকে একটানা ভিডিও দিয়ে যেতে থাকে, 10-12টা, বা কারোর ক্ষেত্রে হয়তো আরো বেশি লাগতে পারে। ভিডিও দেওয়ার পরে আপনাদের এই ফিচারটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অটোমেটিক্যালি। আপনাকে নতুন ভিডিও করে ভেরিফাই করতে হবে না, আবার আপনার ভোটার আইডি কার্ড দিয়েও ভেরিফাই করার দরকার নেই। আপনার চ্যানেল হিস্ট্রি ডেভেলপ করে এই ফিচারটা অ্যালাউ করে নিতে পারবেন। দেখেন অনেক কমেন্টস। তো আপনাদের ভিডিওগুলো আশা করি এরকম ভিউ হবে, যদিও চ্যানেলের বয়স অনেক বেশি, 10 ইয়ার্স ওল্ড। আপনাদেরও আশা করি এরকম চ্যানেল দাঁড়িয়ে যাবে, যেখানে আপনাদের প্রোডাক্টস গুলো নিয়ে অনেক পইরে থাকবে আর কি। তো যাদের চ্যানেল নেই, চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, বসে থাকবেন না। এখন আর কোনো ছুটি ছাটা তো নেই। আশা করি প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, অন্তত পক্ষে পিন্টারেস্ট এবং ইউটিউব নিয়ে পড়ে থাকেন, অন্যগুলো না করলেও হয়তো অতটা আসবে না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।